মেসেজ দিতে পারতেন, আপনি কেন এটা পাবলিকলি করলেন? পাবলিকলি করছি এই কারণে যে আমি চাই যে উনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হোক, উনি চাই যে দেশের প্রধানমন্ত্রী হোক। আপনার একটা ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ নেই, একটি পত্রিকা আপনার 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না, এমন অভিযোগ তুলে জামাতে ইসলামের আমিরের শরণাপন্ন হয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে। এখন এই পোস্টটি দেওয়ার পরে কোনো কি সুরাহা হয়েছে? না না, কোনো সুরাহা হয়নি। তো ওদিকে যারা, যেটা হলো যে আমি 4 বছর ওদের পত্রিকায় অনেক 2010 সন থেকে আমি দেখি, আগে দিত, টাকা টুকা দিত, কিন্তু গত 4 বছর যাবত ওদের অবস্থা খারাপ হলো। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় এলো, আমি ওদের ভাবসাব দেখে মনে হলো যে জামাতি ক্ষমতায় চলে এসছে। তো তখন থেকে আমি আসলে লেখা বন্ধ করলাম। তো বন্ধ করার পর থেকে সেই গত 4 বছরের পাওনা টাকা আছে। তো চাই, কিন্তু তারা সে টাকাটুকু দেয় না, কাউকে পাওয়াই যায় না রেসপন্সিবল কাউকে। পরে বাধ্য হয়ে জামাতের আমিরকে মানে দৃষ্টি আকর্ষণ করে জামাতের আমিরের দৃষ্টি আকর্ষণ করলেন কেন? সরকার তো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার তো তারেক রহমান বা আমাদের এখনকার সরকারের দৃষ্টি আকর্ষণ না, করার এখন কথা ছিল। এটা হলো পাওনা হলো কি, মানে নয়াদিগন্ত মিডিয়া একটা পরিচালনা বোর্ড আছে, কিন্তু জামাত যে গুপ্ত সংগঠন হিসেবে তারা করে কি, যেমন ইসলামী ব্যাংকে তারা ওইরকম কোনো শেয়ার হোল্ডার না, কিন্তু চালায় তারা। তারপর শেষে আপনার আরও অনেক এরকম অসংখ্য সংগঠন, যে ইবনে সিনা, তারা কোনো মালিকানা নেই কিন্তু চালায় জামাত। এরকম নয়াদিগন্ত যে পত্রিকাটা, এটাও মূলত জামাত প্রভাবাধীন। তো সেখানে জামাতের সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করেন একক হাতে, তিনি ডাক্তার শফিকুর রহমান। তো ভদ্রলোকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক একটা সময় ছিল, পরিচয় ছিল। ওই অধিকার থেকে আমি আসলে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এখন অনেক হয়তো বলতে পারেন যে এটা আপনি তো প্রাইভেটলি তাকে একটা মেসেজ দিতে পারতেন, আপনি কেন এটা পাবলিকলি করলেন? পাবলিকলি করছি এই কারণে যে আমি চাই যে উনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হোক, উনি চাই যে দেশের প্রধানমন্ত্রী হোক। তো সেক্ষেত্রে তারই একটা অর্গানাইজেশন একজন লেখকের 4 বছরের বেতন বাকি রেখেছে। তো ইট শুড বি সেটেল পাবলিকলি, এটা পাবলিকলি, বিকজ এরকম যদি আর যেন ভবিষ্যতে এই ধরনের অনেকের সাথে ঘটনাগুলো না ঘটে, তাহলে তো সে যদি তার নিজের এরকম একটা ছোট পত্রিকা ঠিক না রাখতে পারেন, তাহলে সে কি করে প্রধানমন্ত্রী হবেন বলেন? এমন আর কোন অর্গানাইজেশন আছে? আপনি গুপ্তর কথা বলছিলেন, গুপ্ত আর কোন না, আমাদের জানা মতে তারা আছেন পরিচালনায়? অনেকগুলো, মানে বাংলাদেশের হয় কি, তবে এটা আমার সাথে বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলতে পারবেন। মানে মূলত আপনি পল্টন, নয়া পল্টন, পুরানা পল্টন, এই এলাকাতে অসংখ্য কোম্পানি দেখবেন, যেখানে দেখবেন একটা জুতার দোকান, সেখানে 10-12 জনের লোক মিলে একটা কাজ করছে। তো এরা এইভাবে বহু মানুষের, মানে জামাতের যে অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেনটা ভালো না। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে একটা গ্রুপের কথা বলি, মিশন গ্রুপ। তো মিশন গ্রুপ একটা ডেভেলপার কোম্পানি ছিল, জামাতেরই একটা মিশন গ্রুপ ছিল। তো তারা মানে বহু মানুষের বহু টাকা তারা গ্রহণ করেছে অ্যাজ এ, মানে এটাকে মাল্টিপারপাস মার্কেটিংয়ের মতো করে। অনেকটা ওই আমরা যে মাল্টিপারপাস মার্কেটিং, যে এটা বিভিন্ন মাল্টিলেভেল মার্কেটিংয়ের মতো সেক্টরে কাজ করার জন্য এরকম কিছু, নাকি মার্কেটিং এর মিশন গ্রুপ খুব বিখ্যাত। তারা বহু মানুষের কাছ থেকে বহু টাকা পয়সা নিয়েছে, এবং বহু মানুষ তাদের কাছে পাওনা এখনও কত হাজার কোটি টাকা বা কত শত কোটি টাকা, তার কোনো হিসাব নাই। যে এরকম তাদের অনেকগুলো, মানে জামাতের যে নামটি, মানে জামাতের যারা লোকজন তারা আবেগপ্রবণ হয়, কিন্তু তাদের যদি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা এখনও তারা ভালো করতে পারেনি।